আমি এখন কাজ করছি। আমি বেশিরভাগ সময় আমি কোর্টেই ব্যস্ত আছি, বাট তার পাশাপাশি যদি কোনো কাজ করি তখন তো আপনারা দেখতেই পারবেন যে কি কাজ করছি না করছি। আর এমন কোনো কাজ করতে চাই না যে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করা, সেটার কোনো মূল্যায়ন হবে না বা সেটার আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এরকম কোনো কাজ আমি করতে চাই না। নাহলে তো সবসময় কাজ করা যায়। সবসময় নিজেকে লয়ার হিসাবে বেশ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? না না, একেবারেই না। আমি লয়ার হিসাবে শুধু পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সবসময় বলি আমি প্রথমে একজন মডেল, তারপরে আমি একজন আইনজীবী। কারণ মডেল প্রথম কথাটা আমি এই কারণেই বলি, সেখান থেকে আমার পরিচয়টা এসেছে। আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি মডেলিং করি, তো সেই কারণেই আমার মডেল। এবং আর যেহেতু এখন মডেলিং কম করি এবং পাশাপাশি আমি সিনেমা করেছি, উপস্থাপনা করেছি, তো আমি এখন বলি আইনজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব। অবশ্যই দুইটা প্রফেশনই আমার নিজের প্রফেশন এবং দুইটা প্রফেশনকে আমি সম্মান করি সমানভাবে। র্যাম্প অনেক মিস করি বিকজ র্যাম্প থেকেই তো আমার শুরুটা হয়েছে। দেখা যেত প্রতি সপ্তাহে 2-3টা করে আমরা শো করতাম। এখন তো এরকম করা হয় না, এখন মনে এত শো হয়ও না, তো সব মিলে অনেক মিস করি। কেমন আছে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি? মানে আমরা কতটা আগালাম নাকি পিছালাম জানি না। আর গ্রুমিংয়ের কথা বলছেন, আমি মাঝখানে গ্রুমিং বেশ কিছুদিন করিয়েছিলাম, পরে আমার সময় স্বল্পতার অভাবে আর করানো হয়নি। কিন্তু আমি চাই মিডিয়া ইন্ডাস্ট্রি, সেটা মডেলিং হোক, সেটা সিনেমা জগতে হোক, সেটা নাটক জগতে হোক, মানুষ যেন প্রাউড করে বলতে পারে সে বাংলা সিনেমার নায়িকা, সে বাংলা নাটকে কাজ করে, সে বাংলা আর কী বলবো মিডিয়া ইন্ডাস্ট্রি ফ্যাশন জগতের একটা মডেল। এটা যেন মানুষ প্রাউডলি বলতে পারে, এটা যেন কখনো বলার আগে চিন্তা করতে না হয়। না, আমি খুব বেশি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ডায়েট করি না, কিন্তু আমি অনেক বেশি এক্সারসাইজ করি, আমি অনেক কাজ করি। আমি সারাক্ষণই আমি মিনিমাম অন অ্যাভারেজ 14 থেকে 17 ঘন্টা কাজ করি অন অ্যাভারেজ। সো এরকম যদি কাজ করেন এমনিতেই সারাদিনই শুকনাই থাকবেন। যারা মডেলিং বা যারা সিনেমা বা যারা নাটকে আপনারা আসতে চান তাদের জন্য একটা বলবো, বিশেষ করে দেখা যায় কি এই জগতে বিশেষ করে মেয়েরা খুব কম সময়ে আসে এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসে বলে তারা অনেক কিছু বুঝে উঠতে পারে না। এবং দ্যার ইজ নো শর্টকাট। কোনো প্রফেশন, আমার অনেকগুলো প্রফেশন আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি করেছি, এখনও প্রত্যেকটা প্রফেশনের সাথে আমি আছি। কোনো প্রফেশনের শর্টকাট বলে কিছু নাই। কেউ যদি এসে বলে তোমাকে আমি নায়িকা বানাবো, 100 হাত দূরে থাকবেন তার কাছ থেকে। কিন্তু হ্যাঁ, আপনার প্রপার ইনস্টিটিউশন কোনটা সেটা আপনার খুঁজতে হবে। কে গ্রুমিং করাচ্ছে, কে ভালো পরিচালক, তার কথা আপনার বুঝতে হবে। কিন্তু শর্টকাট বলে কেউ যদি আপনাকে বলে আপনাকে নায়িকা বানাবো, আপনাকে অ্যাক্ট্রেস বানাবো, এটা সম্ভবও না, হবেও না। হয়তো বা 1-2টা সিনেমা করে ঝরে পড়বেন। আমার সব স্পোর্টসই মোটামুটি প্রিয়, সব স্পোর্টসই। ক্রিকেটটা আমি অনেক উপস্থাপনা করেছি, তো দেখা যায় কি ক্রিকেটের সাথে একটু বেশি ক্লোজ। কিন্তু হ্যাঁ, এখন ফুটবল তো চলছে। প্রিয় দল নেই, তারপর কি মনে হচ্ছে খেলার না, প্রিয় দল নাই, কিন্তু না থাকার পরে পর্তুগাল তো আছে। পর্তুগাল তো গতকালকে জিতলো, আই এম সো হ্যাপি। কি মনে হচ্ছে পর্তুগাল কি এবার সেই কাপটা নিতে পারবে কিনা? কারণ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটা কাপ দরকার আছে। অ্যাবসলিউটলি। এবং আপনাকেই আমি অ্যান্সারটা দিয়েছিলাম এর আগে কোনো একটা ইন্টারভিউতে যে রোনাল্ডো, মেসি, যেমন মেসি তো গতবার তারা কাপ পেয়েছে, এবং এরকম প্লেয়ার সবসময় হয় না। যারা আসে তারা যদি একবার কাপ পায় তাহলে ইতিহাস তাদেরকে মনে রাখবে। ইতিহাসে মনে রাখার জন্য হলেও আমরা চাই পর্তুগাল যেন একবার কাপ পাক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।